জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে এমন অভিযোগ তুলেছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব বলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল কথার জোরে বিএনপিকে দমন করা যাবে, কিন্তু ইতিহাস বলছে বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান ও বিএনপিকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, কিন্তু এ ধরনের চক্রান্ত সফল হবে না। সম্প্রতি ঢাকাসহ দেশব্যাপী স্বল্প সময়ের নোটিশে দলীয় কর্মীদের বিক্ষোভ কর্মসূচিকে বিএনপির ঐক্যের প্রতিফলন হিসেবে দেখছেন নেতারা। এই কর্মসূচিতে ষড়যন্ত্রের প্রতিবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও পুরান ঢাকার মিটফুট এলাকায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করছে বিএনপি। একটি মহল ইচ্ছাকৃতভাবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে চাইছে, যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও অনিশ্চিত করা যায়। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাবেল বলেন, আমরা যারা একসময় ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখন সময় এসেছে আবারও একত্রিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা। দলের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সব ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে হবে গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে, কারণ এদেশের মানুষ ষড়যন্ত্র নয়, শান্তি ও স্থিতিশীলতা চায়।